তুমি খেললে খেলো, না খেললে না খেলো, আমার অন্য জায়গা আছে। এটা কি আইসিসির ইগো? বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে? আইসিসি কি সত্যিকারের ক্রিকেটীয় সম্মান তাদের ব্যবস্থাপক হিসেবে আন্তর্জাতিক স্তরে সেই জায়গাটা রাখতে পারলো? নমস্কার, প্রতিদিনকার মতন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি হাজির হয়েছি আজকে সরাসরি একেবারে নিজেই। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমি ভেবেছি কি বলবো। এটা কি আইসিসির ইগো? বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে ক্রিকেট টিমকে, বিসিবি কে? এই জিজ্ঞাসা আমার থাকবে। কেন জিজ্ঞাসা থাকবে? আমার প্রথম প্রশ্ন, খেলাটা পরিচালনা করে কারা? আইসিসি। তাহলে আইসিসি কে ক্রাইসিস ম্যানেজার কেন পাঠাতে হয়? আইসিসি কে কেন এতবার বৈঠক করতে হয়? খেলবে তো বিসিবি। আইসিসি কে কেন বলতে হয় আজকের যে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে আরো একটা দিন এক্সট্রা বাড়ালাম, কথা ছিল সেটা 22 জানুয়ারি, কেন বলতে হয়? আমার দ্বিতীয় প্রশ্ন, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং অন্তর্বর্তী সরকার তারা ইগোনিক, মনোকষ্টে হোক, অপমানিত হোক, দেশের গরিমার কথা ভেবে হোক, তারা নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে আসতে চায় না। কারণটা কি দেখলাম? আইসিসির যারা ইন্টারন্যাশনালি সিকিউরিটি এজেন্সিগুলো আছে, যারা বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশ্লেষণ করে তাদের কাছে রিপোর্ট দেয়, যতদূর জানি আইসিসির তরফ থেকে এরকম একটা রিপোর্ট বোধহয় বিসিসিআই এর কাছে গেছিল যে ভারতের মাটিতে বিসিবি ক্রিকেট টিম, দর্শক, জার্সি পরে যাওয়া এবং সাংবাদিকদের বা বাংলাদেশিদের একটা নিরাপত্তার আশঙ্কা থাকছে, এরকম নাকি একটা রিপোর্ট পাওয়া গেছিল। সেই রিপোর্টকে কেন্দ্র করেই আরো জোরালো ভাবে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা, পরবর্তী সময় সে দেশের পররাষ্ট্র উপদেষ্টা, তারা তাদের মতামত জানিয়ে দেয় যে নিরাপত্তার ঝুঁকির কারণে আমরা কোনোভাবেই ভারতের মাটিতে খেলবো না, আমাদেরকে শ্রীলঙ্কায় সুযোগ দেওয়া হোক। সেটা কোনোভাবেই সম্ভবপর হয়নি। সেখানে আয়ারল্যান্ডের প্রশ্ন চলে এসছে, স্কটল্যান্ডের প্রশ্ন চলে এসছে, এমনকি পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করছে যে তারা তাদের দেশের গরিমা, তাদের নিরাপত্তার স্বার্থে যদি তারা খেলতে না চায়, তারা তাদেরকে সমর্থন করছে। জোরালো ভাবে ক্রিকেট দুনিয়ায় একটা বিতর্ক, প্রশ্ন, ঝড়। আমরা যারা সত্যিকারের ক্রিকেটকে ভালোবাসি, কেন মুস্তাফিজুরকে বাদ দেওয়া হলো এর সঠিক জানতে চাওয়াটা কি? একজন ভারতীয় ক্রিকেট প্রেমী, সাংবাদিক, দর্শক, ক্রিকেট লাভার হিসেবে আমি জানতে চাইতে পারি না? এটা কি আমার অন্যায়? আমার তো মনে হয় ভারত সরকার মানে বিসিসিআই মুস্তাফিজুরকে যে কারণেই বাদ দিক, আমার নিজস্ব অভিমত, ভারত বাংলাদেশের সম্পর্ক যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, কোনো একটা সাবধানতা অবলম্বনের থেকে সিদ্ধান্ত নিয়েছে। ওরা তো বাদ দিয়েই দিয়েছে, কিন্তু যারা নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা রিপোর্ট পাঠায় তারা কেন বাধ্য করতে চাইছে? কেন বিসিবি বলছে, বাংলাদেশ মানুষ বলছে আমাদেরকে বাধ্য করা হচ্ছে? কেন আজকে আবার ভার্চুয়ালি মিটিং? সেই মিটিং এ কেন সিদ্ধান্ত বেরোলো না? কেন তাদেরকে অপশন দেওয়া হচ্ছে? অপশন দেওয়ার মানে কি? তুমি খেললে খেলো, না খেললে না খেলো, আমার অন্য জায়গা আছে। আবার তুমি বলছো তুমি এমন একটা সিদ্ধান্ত দিচ্ছ, তুমি বিসিবি কে আর গুরুত্বই দিচ্ছ না, তোমরা তোমাদের সরকারের সঙ্গে কথা বলে জানাও। এটা কি ক্রিকেটীয় কালচার? এটা কি ব্যবস্থাপনা? এটা কি পরিচালনা? আমি জানি না কি হতে যাচ্ছে। আমার ক্ষমতা আছে বেশি বলে আমি ক্ষমতার ব্যবহার করব, আমি কাউকে সম্মান করব না, তার নিরাপত্তার কথা বলবো, দেখব না। আইসিসি কি যে রিপোর্ট দিয়েছিল নিরাপত্তা সংক্রান্ত, যেটা গণমাধ্যমে আমরা কম বেশি জেনেছি, তা সত্য মিথ্যা আমরা জানি না, আলোচনা হচ্ছে, আলোচিত হয়েছে। আইসিসি একবার কি ভারত সরকারের সঙ্গে কথা বলতে পারতো না? যেখানে জয় শাহ রয়েছেন, সম্মানীয় বিসিসিআই এর অন্যতম কর্মকর্তা, তার বাবা সম্মানীয় দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তোমরা যখন বলছো তোমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করো, তোমরা বলতে পারতে তো বিসিসিআই কেও। আইসিসি কি সত্যিকারের ক্রিকেটীয় সম্মান তাদের ব্যবস্থাপক হিসেবে আন্তর্জাতিক স্তরে সেই জায়গাটা রাখতে পারলো? আজকে কেন এই বিতর্ক? আজকে 7 দিন পরে খেলা, 7ই ফেব্রুয়ারি থেকে খেলা শুরু, এখনো সময় দেওয়া হচ্ছে, অপশন দেওয়া হচ্ছে। আইসিসি কি সত্যিকারের বাংলাদেশ ক্রিকেট টিমকে সম্মানিত করলো? খেলায় কে বড় কে ছোট সেটা মাঠে প্রমাণিত হবে।
কিন্তু কর্মকর্তা হিসেবে, ব্যবস্থাপক হিসেবে, হোক ছোট দেশ, হোক লোকসংখ্যায় কম, খেলার মাঠে তো সবাই সমান, সবার দৃষ্টি সমান থাকা উচিত। এত কিছুর পরেও আজকে সিদ্ধান্ত পৌঁছানো গেল না। তাদেরকে, বাংলাদেশের ক্রিকেট টিমকে সেই তিমিরেই রেখে দেওয়া হলো। আর তারা তাদের সম্মান, তাদের গরিমার জন্য তারা নিজের ক্রিকেট টিমকে বা ক্রিকেটের টিম, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদেরকে সেই তিমিরে রেখেই তাদের দিকে বল ছুড়ে দেওয়া হলো। এই বল ছোড়াছুরির জায়গায় কারাই ঘটনাটা ঘটালো, তাদের দিকে একবার আঙুল তোলা উচিত ছিল নয় কি, যদি নিরপেক্ষতা থাকে? আমি জানি না কোন রাজনীতি, কোন অশুভ শক্তি, কারা কিভাবে এটা পরিচালনা করছে, আদৌ কি কোনো অশুভ শক্তি আছে কিনা, কোন রাজনীতি আছে কিনা, কোন কুচক্রি আছে কিনা, এটা গোটা বিশ্বের যারা ক্রিকেট লাভার আছে, ক্রিকেট প্রেমী আছে, ক্রিকেট বিশেষজ্ঞ আছে, যারা এটা নিয়ে বিশ্লেষণ করেন, বিশেষজ্ঞ আছে, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আজকের এই সিদ্ধান্ত, এই যে বিসিবির দিকে কোর্টে বল ছুড়ে দেওয়া, অন্তর্বর্তী সরকারের দিকে বল ছুড়ে দেওয়া, তাদের অন্যায় কি? তারা তাদের দেশের গরিমা, তাদের ক্রিকেট প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে, এটা তারা অপমানিত বোধ করেছে। অপমানিত বোধের জায়গা থেকেও তারা নিরাপত্তার অভাবে আসতে চাইছে না। আর তো কোনো কারণ নেই। কি কারণে আজকে এরকম একটা অমীমাংসিত সিদ্ধান্ত, যেখানে মীমাংসা করতে বসে মীমাংসা হয় না, একটা সিদ্ধান্ত ছুড়ে দেওয়া হয়? তোমরা জানাও। এটা কি আইসিসি টি-20 বিশ্বকাপের ভবিষ্যতের জন্য আজকে 2026-এর আজকের এই দিনে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত হলো, অমীমাংসিত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কতটা গ্রহণযোগ্য? আমাদের যারা দর্শক তারা বিচার করবেন, মন্তব্য করবেন। আপনাদের মন্তব্যই আমাদের আগামী দিনের এই সংক্রান্ত বিষয়ে যে আমরা আবার আলোচনা করব, সে আলোচনায় আমরা তুলে ধরব। আমাদের আলোচনা কেমন লাগলো, ভালো না মন্দ, কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই লিখবেন। আপনাদের মন্তব্যই আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গের কথা বলার, আপনাদের কাছে হাজির হওয়ার আমাদের রসদ যোগাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার।